সয়াবিন, তাও আবার নিরামিষ। হতেই পারে। যদি বাড়িতে পিওর ভেজ মেম্বার থাকে তাহলে এই ধরনের অনেক রকম রান্নাই কিন্তু পিওর ভেজ প্রসেসে হতেই পারে। তো আজকে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ উপায়ে সয়াবিন রেসিপি। তার জন্য সয়াবিনকে গরম জলে আমরা সবার আগে একটু সেদ্ধ করে নিয়েছি। এইবার আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সয়াবিনের মধ্যে আলুটা বেশ ভালোই লাগে। কড়াই গরম করে তাতে তেল দিয়ে এবার আলুগুলোকে হালকা করে ভেজে নেব। এই আলু ভাজায় দিয়ে দিলাম সামান্য লবণ। এইবার সয়াবিনগুলো ছেঁকে নেওয়ার পর একটু ঠান্ডা হয়ে গেছে, আর তারপর সেগুলোকে আমি চিপে জলটা ঝরিয়ে নিচ্ছি। এদিকে আলুটা ভাজা হয়ে গেছে আর আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার সয়াবিনগুলোকে একই তেলে ভেজে নেব। মিডিয়াম ভাজবো, খুব ডিপ করব না। সামান্য লবণ দিয়ে নিয়েছি, আরেকবার নাড়িয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সেম পাত্রেই নামিয়ে নিচ্ছি। এইবার সয়াবিন কারিতে যে নিরামিষ মশলাটা আমরা ব্যবহার করতে চলেছি তার মধ্যে রয়েছে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। এগুলোকে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। পেস্ট হয়ে গেছে। সামান্য সর্ষের তেল দিয়ে নিয়েছি, আর এবার আমরা ফোড়নের জন্য গোটা জিরে ব্যবহার করছি। তারপর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় আমরা ইউজ করেছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লাল মির্চ পাউডার। এবার এগুলোকে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি, আর সামান্য জল দিয়ে নিচ্ছি আবার। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে মশলাটা একটু কষতে দেব। মশলাটা সম্পূর্ণ রান্না হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা আলু আর সয়াবিনটা দিয়ে দিলাম। এটাকে 5 মিনিট লো ফ্লেমে কষিয়ে নেব, আর তারপর দিয়ে দেব জল। এবার সব কিছুকে ভালোভাবে মিক্স করে নেব। মশলাতে লবণ ব্যবহার করা হয়নি, তো আমি এবার ঝোলের মধ্যে সামান্য লবণ দিয়ে নিলাম, আবার ভালো করে মিশিয়ে দিলাম। এইভাবে সয়াবিন রান্না করলেও কিন্তু ভালো লাগে। তোমরা অনেক সময় আমাদের চ্যানেলে দেখেছো যে আমাদের অনেক রেসিপি রয়েছে যেটা সম্পূর্ণভাবে নিরামিষ, কারণ আমার বাড়িতে আমার শাশুড়িমা রয়েছেন যিনি সম্পূর্ণভাবে নিরামিষ খান। তো আমার বাড়িতে প্রতিদিনই নিরামিষের কোনো না কোনো আইটেম হতেই থাকে। তোমাদের সাথে আজকে এটা শেয়ার করলাম। আমাদের রান্না প্রায় হয়ে এসেছে, তো আমরা এখানে দিয়ে দিলাম কসুরি মেথি আর গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। ব্যাস রেডি আমাদের সয়াবিন কারি। এটা আমরা সকালে রুটির সাথে সার্ভ করেছিলাম। তোমরা রুটি, পরোটা বা ভাত যে কোনো কিছু সাথে সার্ভ করতে পারো। তো আজকের এই রেসিপি ভিডিও কেমন লাগলো সেটা আমাদের জানাতে লাইক আর কমেন্ট করবে, আর তার সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অনেক ধন্যবাদ।